আমরা আসছিলাম, আমরা গতকালকে আসতে পারি নাই, রাস্তাঘাটে যানজট ছিল, একটু সমস্যার কারণে আসতে পারি নাই। এই জন্য আজকে আসছিলাম খেয়াল আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কবরটা জিয়ারত করব। এই কারণে আমরা এখন ফেনী থেকে আসছি। যাই হোক, এই নিরাপত্তার কারণে যখন এটা হয় না, এটার জন্য আমাদের কোনো আবৃত্তি নেই। এই আমরা দোয়া করি ওনাকে আল্লাহ যাতে জান্নাতবাসী করুক। না, আসলে তো এখানে সিকিউরিটির ব্যাপারও আছে। এছাড়া আমাদের কেন্দ্রীয়ভাবে কি পরিকল্পনা, আমি এখানে আসছিলাম মূলত আমরা এখানে 5-6 জন চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে আসছিলাম, কালকে জনজয় অংশগ্রহণ করেছি। আমরা ভাবছি আজকে সকালবেলা আমরা একটু জিয়ারত করে তারপর দেশে ফিরে যাব, সেই জন্য আসছিলাম। না, এসে তো দেখলাম এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, এখন বন্ধ আছে। হয়তো আমাদের কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী বন্ধ আছে, এরকম কিছু হবে। এবং কবরের যেহেতু এখনও পরিপূর্ণ সংস্কারটা হয় নাই বা অন্য কোনো সিকিউরিটির বিষয় নিয়ে মাথায় রেখে সম্ভবত এটা আপাতত বন্ধ রাখা হয়েছে। তারপর এটা যথাসময়ে ওরা আলাপ আলোচনা করে সম্ভবত করে দেবে। আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম এ মোমেন। আমরা গতকাল জানাজায় এসেছিলাম। আসার পর আজকে সকালে মনে করেছিলাম আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করব। এসেই দেখলাম পথ বন্ধ করা। হয়তো উপরের থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয়ভাবে হয়তো নির্দেশ দেওয়া না হয়, ভিতরে কোনো কাজ চলতেছে। তো আমরা আসলে এসেছিলাম কবর জিয়ারত করার জন্য। তো আমরা কিন্তু প্রতিবন্ধকতা দেখেই হয়তো কখন এই প্রতিবন্ধকতা ছেড়ে দিবে জানি না, হয়তো আমরা আরও অপেক্ষা করব, দেখব, গিয়ে যেন কবর জিয়ারত করতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য।